বিষয়বস্তু বাজিল্লে আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যারা কানাইও বলায় এই কলিযুগে এলো তারা গৌরার নিতা। গৌরার নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দাদা ভাইয়ের সম্পর্ক। গৌরহরি দাদার নাম কি? গৌরহরির দাদার নাম নিতাই নয়। তাহলে গৌরহরি দাদার নাম কি? গৌরহরির নাম কি? দেখো, লোহা ভাঙা টিন ভাঙা আমরা অনেকে অনেক বলে ডাকি, সোনা মানু অনেক কিছু বলি না, কিন্তু বার্থ সার্টিফিকেটে তো একটাই নাম থাকে না? আমার গৌরহরিরও এরকম একটা নাম আছে। কি নাম? শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী মানে কে? হ্যাঁ, গৌরহরির মা। ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী গৌরহরির নাম লিখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে গৌরহরির দাদার নাম কি? তাহলে নিতা বিশ্বম্ভর নয়, বিশ্বরূপ। গৌরহরির নাম বিশ্বম্ভর। তোমা তাহলে গৌরহরির দাদার নাম কি হলো? তাহলে গৌর আর নিতাই কেন বলো? তাহলে বাবা এইবার আমরা জানবো চৈতন্য লীলা ঠিক মাঝামাঝির একটু আগে পর্যায় থেকে এই বিশ্বরূপ নামটা পাওয়া যায় না, এসে যুক্ত হয় নিতাই নামটা। কোথা থেকে এই নিতাই নামের ছেলেটা এসে বসে? যদি গৌরহরির দাদা নিতাই হয়ে থাকে, দেখো আমার দাদার নাম যা হবে আমি আসার আগে তো আমার দাদা থাকবে না, তাহলে গৌরহরির আগে থেকে কেন নিতাই নামটা নেই? মাঝখান থেকে সে যুক্ত হলো কেন? কে নিতাই? কবে থেকে এলো? কিভাবে এলো? হ্যাঁ, বিশ্বরূপী বা গেল কোথায়? কোথায় গেল ছেলেটা? সে সমস্ত বিষয় আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। মহাজন বললেন কিবা কলি ঘর আমারে গোরা শোনো ওগো জগ কিবা কলি ঘোর কলি ঘরতি মিরে। মাইকম্যান একবার হরিবাসরে আসো, মাইকম্যান। আমার গোরা চলো জগ জানে কিবা কলি ঘর তিমিরে আমারে গোরা সহল জগ জানে। কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ জানে। আজ ধর্ম রহল ধরম করম রহল দূর। আমাদের ধর্ম করম
রহন আমাদের ধর্ম করম রহন দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ওই না কলি ঘরতি রে দূরে যে গেল রে কলিকাতা দূরে যে গেল আজ কলি ঘরতি ধর্ম দূরে যে গেল ওই না প্রতিটি জীবে উদ্ধারিতে ধর্ম দূরে যে গেল ওই না কলি ভব তরাইতে দূরে যে গেল ওই না কলি ভব তরাইতে দূরে যে গেল ওই না ধর্ম করম আর দূরে যে গেল রে প্রতি জীবের ধর্ম দূরে যে গেল রে কলি ভব ধর্ম দূরে যে গেল ওই না হরি 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 বলে দূরে তাই কৃষ্ণ হরি 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 দূরে যে গেল রে হরি 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 বলে দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি হরি ধর্ম দূরে যে গেল গেল রে তীরে গোরাস ছিল জগজনে ধর্ম কর্ম রহুদু কলি ঘোর তিমি এই কলি যুগের যে ঘোর অন্ধকার তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির এই কলি যুগের যে ঘোর অন্ধকার এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছি কেউ একটু হেসে মিষ্টি কথা বললেই সে হয়ে যায় আপন তাই তো সে আমাকে কত ভালোবাসে তাই না আর যে কষ্ট করে বাবা সব দিয়ে আমার দেহটাকে সাজিয়ে দিল সেই হয়ে গেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে আহা যখন আমরা পৃথিবীতে আসবো বলে গোবিন্দের কাছে নিবেদন করলাম 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ স্বাধীন মানব জন 84 লক্ষবার স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি কত জনমই না লাভ করে এই পৃথিবীটাকে যখন ভ্রমণ করলাম হে গোবিন্দ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই তুমি আমাকে মানব জন্ম দাও আমি মানব জন্ম নিয়ে জগতে গিয়ে তোমার দাস হয়ে থাকি বলে তো ছিল মাতৃগর্ভে যখন এলাম হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নেই যখন জন্ম নিলাম হ্যাঁ গো 10 মাস 10 দিন যার গর্ভে ছিলে যে খেলো বলে তোমার খাবার জুটলো যে নিঃশ্বাস নিল বলে তুমি বাঁচলে তুমি কিন্তু তাকে চিনতে না যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন রয়ে গেলাম তাকে আমরা চিনলাম না দেখো ভাবো তখন কিন্তু গোবিন্দকে চিনি জন্ম নিলাম তখনও গোবিন্দকে চিনি মাকে চিনি না ধীরে ধীরে যত মায়া প্রবেশ করতে শুরু করেছে ভাই আমার মা আমার বন্ধু আমার পরিজন আমার 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 করতে করতে প্রকৃত যে আমার সেই পর হয়ে আবার যখন বৃদ্ধকাল এসে যাবে সবাই উৎসাহী করবে বউ বলবে মাকে রেখে এসো চলে যাও শাশুড়ির সেবা করতে পারবো না বৃদ্ধাশ্রমে রেখে এসো যে বাবা পুরো সংসারটাকে সারা জীবন কাঁধে বোঝার মতো বয়ে নিয়ে বেড়ালো সেই বৃদ্ধ বাবাই এখন সংসারের বোঝা বুড়ো এবার মরলে বাঁচি তখন যখন সবাই দুধ ছাই করবে তখন আবার মনে পড়বে হে গোবিন্দ কোথায় এই তো আমাদের দশা এমন ভাবে নিমজ্জিত হয়েছি অন্ধকারে নিজের ভালো মন্দটা বিচার করতে জানলাম না সারা জীবন সংসারের জন্য খেটে গেলাম আরে ভেবে দেখো যা কিছু তুমি করেছো এই জাগতিক জগতের জন্য ভাড়া বাড়িতে যতই সাজাও সেটা ভাড়া বাড়ি হয় গো নিজের ভাড়া বাড়িটাকে সাজিয়ে দিয়েছি ভাড়া বাড়ি সাজিয়ে দিয়ে ফেলে রেখে দিতে হবে চলে যেতে হবে আপন বাড়িতে সেখানে যাবার জন্য যে আমার হাতে কিছু নেই সেখানে নিয়ে গিয়ে গোবিন্দের কাছে কি উত্তর দেব কোনদিন ভেবেছি হ্যাঁ গো তোমাকে যে পৃথিবীতে পাঠালাম তুমি তো
সবই আমার সেবা করবে, কই জগতে গিয়ে তো করলে না। খুব তো বড় মুখ করে বলেছিলে, নয়ন দাও যুগল চরণ দর্শন করব, মদন দাও কৃষ্ণ কথা বলবো, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও যুগল চরণ সেবা করব, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, মদন দাও হরি কথা বলবো। সবই তো চেয়ে নিয়ে এসেছি তার সেবার জন্য। আজকে এই হরিবাস হয়ে বসে বুকে হাত রেখে বলো তো, যে অঙ্গগুলো তুমি তার সেবার জন্য চেয়ে নিয়ে এসেছিলে, সেই অঙ্গ দ্বারা কতটুকু গোবিন্দ সেবা করেছো আর কতটুকু নিজের সেবা করেছো? কখনো ভেবে দেখেছো তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো না, তোমার সন্তান, তোমার স্বামী, তোমার আত্মীয় পরিজন, তুমি যতই ভালোবাসো যাই করো, তবুও সে একদিন ঘুরে বলবে তুমি আমার জন্য কি করবে, বলে না? কিন্তু ভেবে দেখেছো দিন রাত পরিশ্রম করেছো যাদের জন্য, জ্বর গায়ে নিয়ে কাজে গিয়েছো যাদের জন্য, নিজের শরীরে অসুস্থতাকে না পরোয়া করে যাদের জন্য হাত পুড়িয়ে রান্না করেছো, তারা তোমাকে বুঝিয়ে দিচ্ছে কি করেছে। আর যাকে দিনের পর দিন দুটো নকুল দানা দিয়ে ঘরে বসিয়ে রেখেছো, সে আজও তোমার ঘরে বসে আছে এই আশা একদিন হলেও মা এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। এই হলো যাদের জন্য সব ত্যাগ করেছো, তারা তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তাদের কাছে তুচ্ছ। স্ত্রী দুদিন সংসারে এসেছে, তার জন্য নতুন শাড়ি আসে, মা তোমাকে একটা বছর গর্ভে ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিল, তোমাকে 22টা বছর কোলে পিঠে করে মানুষ করলো, সেই মা এখন বৃদ্ধ, মায়ের জন্য 10 টাকার ওষুধ আজার ঘরে আসে। চিন্তা করে দেখো, যার জন্য এত করলে সে করে দিল পর, কিন্তু যাকে তুমি একটুকু সময় না দিয়ে কোন রকমে বসিয়ে রেখেছিলে ঘরের এক কোণে, তুমি তার কাছে যদি আজও একটু চোখের জল দাও, সে আজও তোমার জন্য দুহাত ভারিয়ে বসে। বাস শুধু একবার তুমি হাতটা বাড়িয়ে দাও। আরে সারা জীবন যার হাত ধরে তুমি এগিয়ে নিয়ে গেছো, সে আজকে তোমার হাত ধরতে চায় না। আমি তো সারা জীবন তোমার হাত ধরার জন্যই বসে আছি, তুমি তো হাতটা বাড়িয়ে দিলে না। একবার বাড়িয়ে তো দেখো, আমি তোমাকে আলিঙ্গন করে নেব। তাই এই সব কিছু ভুলে গিয়ে যখন মায়ার অন্ধকারে ডুবে গেলাম, গোরা আসিল যোগ যোগে, সবাই ডুবে গেছে, গৌরহরি এলো, এসে জগৎ জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে, আরে দেখো যিনি নারায়ণ, তিনি শ্রী রামচন্দ্র না, তিনি শ্রীকৃষ্ণ, তিনি তো আমার গৌরহরি। 4 জনের চিত্রপট পাশাপাশি নিয়ে এসে রেখে দাও, মেলাতে পারবে। যে ত্রিলোক অধিপতি, যে দ্বারকাধীশ্বর, সে কলিযুগে এসে ভিখারির মতো আঁচল পেতে বলছে, ভিক্ষা দাও, প্রেম ভিক্ষা দাও, নাম না।